এমত অবস্থায় হযরত হানজালা সারা রাত বাসর করার পরে পরের দিন যখন গোসলখানার দিকে চলে গেলে এমত অবস্থায় কে যেন এসে বলতেছে দিনের নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আরে বন্ধু, এই ঘটনা শোনার পরে হযরত হানজালা কেমন যেন আনমনা হয়ে গেল, কেমন যেন ছটফট শুরু হয়ে গেল হযরতে হানজালার মধ্যে। এবার হযরতে হানজালা মুখে পানি নিয়েছে, ফরজ গোসলটা করবে এমত অবস্থায় আবারও কে যেন বলল দয়ার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন ওই যে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। এবার হযরতে হানজালা আর ঠিক থাকতে পারলেন না, এবার গোসলটা ফালাইয়া আসলেন স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে এসে ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী, আর এক মুহূর্ত দেরি নয়, দ্রুত তুমি আমার তরোয়ালটা দিয়ে দাও, আমিও যুদ্ধের ময়দানে যাইতে চাই। কারণ আমার নবী যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আর আমি হানজালা যদি এখন ফরজ গোসল নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহ যদি কঠিন কিয়ামতের দিন আমাকে ডাক দিয়ে বলে, হে হানজালা, আমার বন্ধু রহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল আর তুমি হানজালা ফরজ গোসল নিয়ে ব্যস্ত ছিলা, আমি কি জবাব দিব? এবার হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তো ফরজ গোসল করা আপনার জন্য আবশ্যক হয়ে গেছে। আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান তাহলে আপনি নাপাক অবস্থায় কিন্তু শহীদ হয়ে যাবেন। এমত অবস্থায় হানজালা ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, আর কথা বাড়াইও না, যত দ্রুত পারো তরোয়ালটা আমার হাতে দিয়ে দাও। এবার হযরত হানজালা তরোয়ালটা নিয়ে যুদ্ধের ময়দানে দৌড় দিয়ে দিলেন। হাদিসের লেখক লেখেন, অনেকগুলো কাফের মুশরিককে মৃত্যুর দিকে শাহিদ করে দিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া শহীদ হয়ে গেলেন। কিতাবের লেখক লেখেন, হযরতে হানজালার নাক মোবারক কেটে গেল, কান মোবারক কেটে গেল এবং হাত পা দ্বিখণ্ডিত হয়ে গেল। এমত অবস্থায় যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আমার নবীজি ফিরে আসলেন যুদ্ধের ময়দান থেকে। আমার নবী এসে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে এদের একজনকেও তোমরা গোসল করায়ও না। কারণ নিয়ম হলো, যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয় তাহলে তাদেরকে বিনা গোসলে দাফন কাফনের ব্যবস্থা করানো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি শহীদ হয় তাহলে ওই কঠিন কিয়ামতের দিন আমি মাওলার দরবারে বলবো, হে আল্লাহ, আমার উম্মত, আমার সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তার জন্য কোনো হিসাবের প্রয়োজন নাই। এবার হযরতে হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আমার নবীজি যুদ্ধ থেকে আসা ডাক দেয়া বলে, ও সাহাবীরা রে, আমার যত সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে কোন সাহাবীকে তোমরা গোসল করানোর ব্যবস্থা কইরো না। তোমরা গোসল না করাইয়া শুধু জানাজাটা কইরা দাফন কাফনের ব্যবস্থা করে দাও। আরে বন্ধু, এমত অবস্থায় হযরতে হানজালার স্ত্রী চলে আসলেন, দৌড় দিয়ে আসতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, হুজুর, ও মায়ার নবী গো আমার, ও দয়ার নবী, আপনি সমস্ত শহীদদেরকে গোসল ছাড়া দাফন কাফনের ব্যবস্থা করেন, কিন্তু নবীজি, আমার স্বামী তো ফরজ গোসল রাইখা যুদ্ধের ময়দানে গেল, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে গেছে নাপাক অবস্থায়, অন্তত আমার স্বামীটাকে গোসলের ব্যবস্থা করা। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তোমার স্বামীর নাম কি, তুমি কার কথা বলতেছো? এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে,
এবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, নবী সেটা আর কেউ নয়, আপনার প্রাণ প্রিয় সাহাবী হযরতে হানজালা। এবার আমার নবী কিছুটা ব্যথায় ব্যতীত ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা রে, তোমরা খুঁজতে থাকো তো হানজালার লাশ কোথায়। কিতাবের লেখক লেখেন, বিভিন্ন জায়গায় খোঁজার পরে একটা মাঠ 3 বার তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও হানজালার লাশ নাই, লাশ নাই। কিন্তু যখন 4র্থবার খুঁজতে গেলেন, যায় দেখে হযরত হানজালার লাশ পড়ে আছে। এবার দেখেন না ভাই, কিতাবের লেখক লেখেন, আমার নবীজির সামনে যখন লাশটাকে নিয়ে আসা হলো, সাহাবাজ মাইন্ডা বলেন, হযরতে হানজালার লাশ যখন আমরা নিয়ে আসলাম, দেখতে পাইলাম যে মনে হয় এইমাত্র লাশটাকে গোসল করানো হয়েছে। এবার আমার নবী আসমানের দিকে ডাক দিয়ে আল্লাহকে বললেন, মালিক, আমার প্রেমে প্রেমিক হইয়া আমি নবীর ব্যথায় ব্যতীত হইয়া হযরতে হানজালা গেলেন যুদ্ধের ময়দানে। ও মালিক, হযরতে হানজালা তো শহীদ হয়ে গেল মালিক। ও আল্লাহ, তুমি তো আমাকে জানিয়ে দিয়েছো শহীদদের লাশ দাফন কাফন হবে, কিন্তু গোসল হবে না। কিন্তু হযরত হানজালা তো নাপাক শরীরে ছিল, তাহলে আমি কি করব? হযরত হানজালাকে কি গোসল করানোর ব্যবস্থা করব? আমার নবী যখনই কোনো সমস্যায় পড়তেন, স্মরণ করতেন আমার মালিক রে। কাকে? আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে একটা না একটা সমাধান দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করত। এবার দেখেন, আমার নবীজি যখন আসমানের দিকে তাকাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। এবার জিবরাইল এসে নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি কোনো চিন্তা করিয়েন না হুজুর, আপনার হানজালার লাশকে গোসল করাইতে হবে না হুজুর, কারণ হানজালার লাশ আর কোথাও গোসল হয় না। কিতাবের লেখক লেখেন ৭০,০০০ ফেরেশতা মিলে তার লাশকে গোসল করায় আছে আসমানে। হযরতে হানজালার লাশ গোসল করিয়েছে আসমানে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার উপরে এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন যে ফরজ গোসল ফালায় রেখা আমার নবীজি শহীদ হয়ে গেছেন, এই কথা শুনে আর এক মুহূর্ত ঠিক থাকতে পারেন নাই, তিনি চলে গেছেন যুদ্ধের ময়দানে। আর আমাদেরকে যদি বলা হয় এখন বলা হয় ইসলামের জন্য জিহাদ করতে হবে, ইসলামের জন্য কোথাও যাইতে হবে, দেখবেন যে কাজের অভাব নাই। একজন বলবে যে ভাই, আমার তো সংসারই চলে না, নুন আনতে পান্তা ফুরায়, আমি কিভাবে জিহাদে যাব? কথা বলেন ঠিক কিনা? এগুলাই কিন্তু করবে, কারণ এখন মানুষ, আমরা শুধু মুখে মুখে বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, নবীর প্রেমে পাগল হই, কিন্তু আমাদের কাজে কর্মে এমনটা নাই। এবার দেখেন, হযরতে হানজালার লাশ আসমানে গোসল করানো হয়েছে। এবার আমার নবী সাহাবাজ মাইনদেরকে ডাক দিয়ে বললেন, অনেকগুলো শহীদদেরকে একসঙ্গে করাইয়া আমার নবী ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা রে, আজকে যতগুলো লাশ এইখানে দেখতেছো, যতগুলো শহীদ হয়েছে, সবচেয়ে উত্তম শহীদের মর্যাদা আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে হানজালাকে দান করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে যতগুলো শহীদের লাশ আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম শহীদি মর্তবা দান করেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারা ইসলামের জন্য, তারা নবীর জন্য এতটা পাগল ছিল যে তারা ফরজ গোসল ফালায়া গেছে জিহাদের ময়দানে। আর বর্তমান ইসলাম প্রচারের লক্ষ্যে একটা মানুষও দেখবেন না। দেখবেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি,
আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি, কোরআনকে নিয়ে অবমাননা করে, নবীকে নিয়ে অবমাননা করে, এই কুলাঙ্গারদের বাংলাদেশের জমিনে কোনো বিচার হয় না, কোনো আইনি প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করে না। আমরা পরপর 3টি ঘটনা দেখলাম, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে এক বিএনপি কুলাঙ্গার দেখলাম, সে নাকি কোরআনকে ভাওতাবাজি বলেছে। ও কোথাকার কোন নেতা হোক আর যাই হোক, একটা দেশের প্রেসিডেন্টও যদি হয় আর যদি কোরআনকে নিয়ে অবমাননা করে, ওকে জুতা পেটা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে ডাক দিয়ে বলে দিলেন, জালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যদি কোনো মুত্তাকিন বান্দা কোরআনকে তার জীবনের সঙ্গে জীবন বিধান ভাবে গঠন করে, তাহলে আল্লাহ বলেন তার জন্য আমি রেখে দিয়েছি 8টি জান্নাত। এবার আসেন কোরআন দিয়ে কিভাবে জীবন গঠন করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 2 নম্বরে আয়াতে ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে কোরআন দিয়ে জীবন ব্যবস্থা করে, কোরআনে কি রাষ্ট্রের কথা আছে না নাই? কোরআনে কিন্তু রাষ্ট্রের কথা আছে। আপনি ঘর কিভাবে চালাবেন সেই কথাও আছে, আপনার সংসার কিভাবে চলবে সেই কথাও আছে। কোরআনে এমন কিছু নাই যে নাই। কোরআনুল কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো আল কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে, অর্থাৎ জন্ম থেকেই মৃত্যু পর্যন্ত যা যা করে গিয়েছেন সবকিছুই কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে। কারণ যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত অনুসারী আছে, পৃথিবীতে যারা আসবে, এরা যেন এই হুকুমগুলো, এই আহকামগুলো পালন করে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি আয়াত বর্ণনা করেছি। প্রথমেই বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা সিয়াম পালন করো। আমরা কি এখন সিয়াম পালন করি? দেখবেন যে রোজা রাখছে, তারপরে ও গান গাওয়া বাদ দেয় না। দেখবেন এখন তো আমরা এরকম আছে, এই এলাকায় মনে হয় নাই, আমাদের এলাকায় আছে, আমরা দেখি মুরব্বীরা দেখবেন ইফতার কইরে আগে বিড়ি লাগাইছে। মানে বিড়ি না খেলে ওনার চলেই না। বিড়ি হইল জাহান্নামের খাদ্য। যাই খাদ্য আগুন দিয়ে খাইতে হয় ওটাই জাহান্নামের খাদ্য। আপনি মারা গেলে কি জবাব দেবেন আল্লাহর কাছে? উপায় আছে? ওই কঠিন কিয়ামতের দিন আমরা কি জবাব দিব? আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে দেখবেন রমজান মাস আসলে হোটেলগুলোতে লাল কাপড় বাইদা বাইদা ভিতরে দেখবেন খাবার খাওয়া চলে। দেখবেন অনেক দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাকড়ি পরনেওয়ালা মানুষও ভিতরে গিয়া খায়। আবার এগুলা যদি বাধা দেয়, দেখবেন ওরা আবার এক ধরনের হাদিস আবিষ্কার করছে যে বাধা দেওয়া তো কোনো পক্ষে জায়েজ নাই, কেন বাধা দিতে আসবেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ধর্মের পালনের জন্য জোর করে নাই, তাহলে আপনারা কেন দোকানগুলোতে বাধা দেন? মানে এই বেঈমানগুলো তো এক ধরনের মানে নাস্তিকতাপূর্ণ আচরণ করবেই। আবার বাধা দিলে দেখবেন বলবে এটা তো নবী শিখায় নাই, নবী তো বলেই নাই, তাহলে আপনারা কেন করেন? এই হলো কাহিনী। তার মানে আমরা বুঝতেছি এখন যে গত 16 বছর ওই পার্থক্য আর এখনকার যে পার্থক্য মোটামুটি সেম, মানে ওই রকম নাই। বাংলাদেশে আপনারা সোশ্যাল মিডিয়া ঘাঁটলে পাবেন এখনো মাহফিলে বাধা দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি, বিভিন্ন জায়গায় বাধা দেয়। আবার দেখবেন বলতেছে হুজুর যা বলবেন বলেন, যদি আমার নেতার বিরোধিতা করেন বা আমার নেতার বিরুদ্ধে যদি কথা যায় তাহলে কিন্তু ওয়াজ মাহফিল আর হবে না। এই হলো বর্তমান অবস্থা। যে কথাটি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা সিয়াম পালন করো। এখন সিয়াম পালন করতে আমাদের কি করতে হবে? শুধু সকালে খাইলেন আর সারাদিন না খাওয়া আর ইফতারি করে একটা বিড়ি লাগাইলেন, আপনার কি রোজা হবে? রোজা কি সম্ভব?
এভাবে কি সম্ভব? রোজা কিন্তু এটা না। রোজা আপনার রাখতে হবে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য যদি রোজা রাখেন, তাহলে ওই রোজা রাখা বাদ দিয়ে আপনি খাবার খান, এটাতেই ভালো হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রোজা রাখো, কারণ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে রমজান বা রোজা রাখা বা সিয়াম পালন করা এটাও হলো 3 নাম্বার স্তম্ভ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে সঠিকভাবে সিয়াম পালন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি দ্বারা তাকে খুশি করবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পুরস্কার আমার নবীকে দিয়েছেন। আমার নবীকে পুরস্কার দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। কাল কাউসার অর্থাৎ হাউজে কাউসার আমার নবীকে পুরস্কৃত করেছেন। আমার নবীজিকে হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসারের মর্মতা কি আমরা অনেকেই জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন কিয়ামতের দিন আমার উম্মতগুলো যখন তৃষ্ণাক্ত হবে, আমার উম্মতগুলো যখন অনেক বেশি তৃষ্ণায় থাকবে, তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে উম্মতকে চিহ্নিত করবেন এবং হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের পানি পান করার মর্মতা কি? যদি কোনো ব্যক্তি, যদি কোনো উম্মত, নবীজির উম্মত দুনিয়াতে কোরআনকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধানকে মেনে চলে কবরে যেতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন। আর হাউজে কাউসারের পানি একবারে যে পান করবে, 600 বছরের তৃষ্ণাক্ত ভাব তার মধ্যে থেকে চলে যাবে। কঠিন কিয়ামতের দিন এমন বেশি ভয়ঙ্কর হবে, এমন বেশি ভয়ঙ্কর হবে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন যে আমার কিয়ামতের দিন কোনো ক্ষমতা থাকবে না, আমার উম্মতরা আমার কাছে আসবে এবং বলবে, নবীজি আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন। কিন্তু হযরতে ঈসা, হযরতে মূসা, হযরতে ইদ্রিস, এই সমস্ত সব নবীগুলো আমার নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্ভর করবে এবং যত উম্মত আছে, যত নবীর উম্মত আছে, সবাই ভরসা করবে আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রত্যেককে একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন, যেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন 100% কবুল করে নিয়েছেন। কিন্তু আমার আপনার নবী, মায়ের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই দোয়াটি করেন নাই, দোয়াটি স্টক করে রেখেছেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য এবং আমার যারা অনুসারী আছে, অনুকরণকারী আছে, তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি করব। এবার দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত কারা? আপনার যদি মুখে দাড়ি না থাকে, তাহলে যদি আপনি কবরে চলে যান, তাহলে কি আপনি নবীর উম্মত হিসেবে গ্রহণযোগ্যতা পাবেন? ওই দিনকে একটা লেখা পড়লাম, আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি, কিতাবের লেখক লেখেন আফগানিস্তানের অনেক বড় একজন মানুষ, হঠাৎ করে দেখলাম তার মধ্যে পরিবর্তন। যেই ব্যক্তি বিরাট বড় একটা ব্যাংকে চাকরি করত, অঢেল টাকা পয়সা, সুদ ঘুষের অভাব নাই, হঠাৎ করে দেখলাম সেই ব্যক্তি এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং
সেই ব্যক্তির মুখ ভর্তি দাড়ি। আমি হঠাৎ করে কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, কি অবস্থা ভাই, আপনার তো মুখে দাড়ি ছিল না, এবং আপনার তো নামাজকে আমরা কতবার আপনাকে নামাজের কথা বলেছি, আপনি তো নামাজেও যাইতেন না। এবার সেই ব্যাংক কর্মকর্তা ডাক দিয়ে বলে, ভাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে কিভাবে পরিবর্তন করছে শুনে যান। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও প্রিয় ভাই, আমি একদিন ঘুমের ঘরে চলে গেলাম, আমার স্ত্রীর সঙ্গে অনেক বেশি ঝগড়াঝাটি হলো, আমার পরিবারের সঙ্গে ঝগড়াঝাটির শেষ নাই। হঠাৎ করে আমি ঝগড়াঝাটি করে ঘুমের ঘরে চলে গেলাম। এবার দেখলাম ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে, কঠিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম একটা জায়গায় দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে কি যেন একটা গল্প গুজব করছেন। এমন সময় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যেন আমার দিকে তাকায়ও অন্য দিকে তাকায় ফেললেন, মুখ ফিরিয়ে নিলেন। এবার একবার নয়, দুইবার নয়, আমি মিনিমাম 7 থেকে 10 বার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম আমার নবী, মায়ার নবী, দয়ার নবী অন্য উম্মতদের সাথে কথা বলে, কিন্তু আমার দিকে ফিরেও তাকায় না। মানে ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে কঠিন কিয়ামত সংগঠিত হয়ে গেছে। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, ওই জায়গাটার মধ্যে অনেক উম্মত, মুখে সুন্দর দানি নুরানি চেহারা, সবাই দাঁড়িয়ে আছে। আমি চিনলাম যে উনি হলো শেষ জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাকে দেখার পরেও কেন উনি চিনতে পারছে না? আমি গভীরভাবে চিন্তায় পড়ে গেলাম। আরে ভাই, আমি গভীরভাবে চিন্তায় পড়ে গেলাম। আমি একটু হাঁটি হাঁটি পা পা করে গেলাম নবীজির কাছে। এবার নবীজির কাছে গিয়ে আমি পরিচয় দিলাম, হুজুর আমি তো আপনার শেষ জামানার একজন উম্মত। হুজুর আপনি নবীর উম্মত আমি, কিন্তু আপনি নবী তো আমার দিকে তাকাইতেছেন না কেন? কেন হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন না? এবার স্বপ্নের ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কিভাবে তুমি আমার উম্মত? তুমি কি প্রমাণ করতে পারবা? দেখো তো আমার এবং তোমার মধ্যে চেহারার কোনো মিল আছে কিনা। এবার ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, কি ব্যাপার? আমার আর তোমার মধ্যে তো চেহারার কোনো মিল নাই। তুমি যদি আমি নবীর উম্মত হয়ে থাকো, তাহলে তোমার মুখে কেন দাড়ি নাই? আমার মুখে দেখো না কত সুন্দর দাড়ি। তোমার কপালে কেন দাগ নাই? তুমি কি নামাজ আদায় করো নাই দুনিয়ার মধ্যে? এমন তো অবস্থায় যখন নবীজি আমাকে এই ধরনের কথা বলতে শুরু করলেন, হঠাৎ করে আমি কান্না শুরু করে দিলাম। আমার চোখের ঘুম ভেঙে গেল। আমি লক্ষ্য করে দেখলাম যে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমার স্ত্রী এসে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী কি ব্যাপার, আপনি হঠাৎ কান্না শুরু করলেন? ঘুমের করে এত কান্না কেন করলেন? আপনার কি কোথাও কোনো অসুস্থতা অনুভব করছেন? আপনার কি আম্মা মার কোনো সমস্যা হয়েছে? আপনার কি সন্তানের কোনো সমস্যা হয়েছে? আপনার কি অফিসের কোনো সমস্যা হয়েছে কিনা? এবার প্রাণের স্বামী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্ত্রী আমার কোথাও কোনো সমস্যা হয় নাই, কিন্তু আমি যে স্বপ্নের ঘরে দেখলাম যে কঠিন কিয়ামত কায়েম হয়ে গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কেন যেন চিনতে পারলেন না। কঠিন কিয়ামত কায়েম হয়ে গেল, কিন্তু আমার নবী আমাকে চিনতে পারলেন না। এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী কি এমন ঘটলো, আমাকে একটু শোনায় দেন। এবার
স্বামী ডাক দিয়ে বলতেছে তোমাকে শোনাবো, কিন্তু আগে ফজরের সালাতটা আদায় করি, তারপরে তোমাকে শোনাবো। এবার দেখেন স্ত্রী কিছুটা বিচলিত হলেন। যেই স্বামীকে আমি নামাজের কথা বললাম আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাইতো, যেই স্বামীকে আমি মসজিদে আজান দেই নাটক দেখতে নিষেধ করলে আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাইতো, যেই স্বামীকে আমি কতবার বুঝাইলাম যে আপনি নামাজ কালাম পড়েন, আপনি যাকাত দেন, আপনি সুদ খাওয়া ছেড়ে দেন, কিন্তু ছাড়ে না। হঠাৎ করে আমার স্বামীর কি হয়ে গেল, আজকে ফজরের সালাত কেন আদায় করতে যায়? তার স্ত্রী তো আর জানে না যে এরকম একটা ঘটনা স্বপ্নের মধ্যে ঘটে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে একমাত্র হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ব্যতীত আমি আমার বন্ধুকেও হেদায়েত দেওয়ার ক্ষমতা দেই নাই। তা আমরা যদি দুনিয়ার জমিনে কোরআন প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের করণীয় কি বলেন তো? কোরআন দিয়ে যদি দেশ চলে, দেখবেন কোরআন দিয়ে দেশ চলার কথা শুনলেই একদল উগ্রবাদী মৌলবাদী এদের চুলকানি শুরু হয়ে যায়, কারণ ওরা ভালোভাবে জানে যে কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে তো চাঁদাবাজি, দুর্নীতি, সুদ, ঘুষ সবকিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য ওরা কোরআনের রাজনীতিকে ভয় পায়। ধরেন আমাদের বাংলাদেশে সোনার বাংলায় যদি কোরআন দিয়ে রাজনীতি চলতো তাহলে কি আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাকে কি মেডিসিন দিয়ে ইনজেকশনের মধ্যে বিষ দিয়ে হত্যা করার সুযোগ ছিল? ছিল না। ছিল কি ছিল না? কোনোভাবেই সম্ভব ছিল না। এই জন্য ওরা ভালোভাবে জানে। আমরা গত 16 বছরের পার্লামেন্ট দেখেছি, আমরা গত 16 বছরের আইনতন্ত্র দেখেছি, আমরা যত কিছু দেখেছি সবকিছুই ছিল সাজানো নাটক, সবকিছুই ছিল নিজেদের সুবিধাবাদিত্ব গঠনের জন্য। গণতন্ত্রের কোনো কিছুই ছিল না। তাদের সমস্ত কিছু ছিল মৌলিকভাবে সাজানো। তাদের বিচার ব্যবস্থা ছিল, তাদের সব কিছু ছিল, তাদের আয়না ঘরও ছিল। অনেক বেঈমান আছে দেখবেন, এরা যদি বলে আয়না ঘর এরা বিশ্বাস করে না, বলবে যে আয়না ঘর বলে তো দুনিয়াতে কিছুই নাই। তাহলে কি ওটা কি গয়নাঘর ছিল? আয়নাঘর না গয়নাঘর? ওই দিনকে একটা প্রতিবেদনে দেখলাম আয়নাঘরের মধ্যে যে চেয়ারটা দেখা গেছে, ওই চেয়ারটা 1 মিনিটে 120 পাক ঘোরে। অর্থাৎ একটা লোককে, একজন আলেমকে, কত নিরহ মানুষকে যে ওই চেয়ারে বসিয়ে রিমোট ঠাসি দিয়ে কত হাজার পাক ঘুরানো হয়েছে, এটা একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ বলেন যে এই ব্যক্তির পাপ একদম শিকড় থেকে শিকড়ে পৌঁছে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তার বিচার দুনিয়াতেই কিছুটা করে ছেড়ে দেই। আমরা বিচার দেখেছি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু দেখিয়েছেন যে প্লেন নিয়ে উড়াল দেওয়ার সময়ও পায় না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিল। এ বাংলার জনগণ এখন আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা মানুষ চায় কোরআনের রাজনীতি হোক এই বাংলার জমিনে। আপনারা চান কিনা বলেন? কোরআনের রাজনীতি কারা চায় জানেন? বাংলাদেশে দেখলাম কোরআনের রাজনীতি চায় শুধু মুরব্বীরা চায়, কারণ মুরব্বীরা তো দুর্নীতির সাথে নাই। আর দেখবেন যারা যুবক আছে এরা চিন্তা ভাবনা করবে কি যে বাপরে কোরআন দিয়ে যদি রাজনীতি চলে, ওই যে সিএনজি স্ট্যান্ডে 10 টাকা করে চাঁদাবাজি করি এটা তো বন্ধ হয়ে যাবে, তাহলে কেমনে পাবো? আমার সংসার কিভাবে চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে হারাম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার আংশিক দুনিয়ার জমিনেই করে। আপনারা লক্ষ্য করে দেখবেন, যদি বড় কোনো আপনার পরিবারের যদি বড় কোনো ওসি, ডিসি, ডিএসপি, ডিএমপি থাকে, দেখবেন ওদের সন্তান অধিকাংশ সময় দেখবেন হয় হলো প্রতিবন্ধী, কালা, কথা বলার সক্ষমতা নাই, এরকম দেখবেন যে কোনো একটা না একটা দিক থেকে ড্যামেজ হয়। কারণ ও তো হারাম খাইতে খাইতে ওর অবস্থা এমন হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থেকে বলবে, হে আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও, এরকম পরিস্থিতিতেও ও নাই।
বর্তমান লক্ষ্য করবেন সিএনজি স্ট্যান্ডগুলোতে চাঁদাবাজি হয় কি হয় না? চাঁদাবাজি হয়, প্রকাশ্যে হয়। আপনি কিছু বললেই আপনার সাথে মারপিট থেকে শুরু করে সব করবে, এর মধ্যে বাধা দেওয়ার কেউ নাই, যা খুশি তাই করবে, বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু যদি কোরআনের রাজনীতি হয় তাহলে তো এগুলো পারবে না। কোরআনের রাজনীতি কেমন আসুন আমরা দেখি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশের শাসক ছিলেন, এমন কোন নজির নাই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার সময়কালে কোনো মানুষ অপবিচারের শিকার হয় নাই, কোনো মানুষ ধোঁকাবাজির শিকার হয় নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা পিঠে করে আটার বস্তা নিয়ে যাইতেন কর্মীর বাড়িতে। কয়দিন দেখছেন? আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার নাই, দেখছেন জীবনে? বরং যদি চাল গম আসে তাহলে দেখবেন হিসাবই নাই। হিসাব থাকে? গরিব মানুষ পায় না। চাল গম কে পায়? যে টাকা দেয় সে চাল গম পায়। গরিবের চাল গম খায়া আপনি যদি মনে করেন যে আল্লাহর বানানো জান্নাতে যাব, তাহলে এটা আপনার জন্য কেমন হবে জানেন? ওই যে মানে পেঁপে গাছ দিয়ে ওই খাট বানানোর মতো জো হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ জানায় দিয়েছেন, জান্নাতে ওই সমস্ত ব্যক্তি যাবে যারা কোরআনকে নিজের জীবনের সাথে সংগঠিত করে জীবন যাপন করেছে। জান্নাতে ওই ব্যক্তি যাবে যে নবীজির রাষ্ট্র ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে জীবন যাপন করেছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আমাদের বাংলাদেশের মানুষ ভালো হয় কখন জানেন? যখন দেখবেন মুরব্বী হয়ে যায়, বুড়া হয়ে গেছে, ও বুঝতে পারছে যে আমার ডেট শেষ, এক্সপায়ার হয়ে গেছে, এখন আল্লাহ আল্লাহ করে। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? অভাব নাই। আরে বন্ধু, এই যে বর্তমান একটা জিনিস লক্ষ্য করেন, ওই যে শাহবাগী একদল সিগারেট খাওয়ার লাইসেন্স চায়, অথচ আমার নবী মেয়েদেরকে এত বেশি সম্মান দিয়েছে, এত বেশি সুযোগ সুবিধা দিয়েছে। দেখেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নারী আমি নবীজির আদর্শে আদর্শিত হইয়া আমার আয়েশা, আমার ফাতেমার মতো আদর্শবান হইয়া যদি কবরে যাইতে পারে, শুধু মৃত্যু যতটুকু দেরি, জান্নাতে যাইতে তার এক মুহূর্ত সময় লাগবে না। এমন একটা যুগ ছিল যেই যুগের মধ্যে মেয়েদেরকে তাজা দাফন করে দেওয়া হতো। একটা ঘটনা মনে পড়ে গেল, একটু বলে যাই, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। একদিনের ঘটনা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে বসে আছেন, এমন অবস্থায় দেখলেন দাহিয়া কালবি সাহাবী এক কন্যারে কান্না করে। এমন নবী সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর আপনার সাহাবী দাহিয়া কালবি কোন যেন একটা কষ্টে কান্না করে গো হুজুর, হুজুর কোন যেন একটা ব্যথায় ব্যতীত হইয়া আপনার সাহাবী দাহিয়া কালবি কান্না করে। এবার নবীজি উঠে গিয়ে দাহিয়া কালবি সাহাবীকে ডাক দিয়ে বললেন, হে দাহিয়া রে, তোর ঘরে কি খাবার নাই নাকি তোমার কোনো কষ্ট? তুমি কি আমি নবীর কোনো কষ্টাই তুমি কি কষ্ট পেয়েছো? এবার দাইয়া কালবে সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো হলেন মানবতার মুক্তির দূত, আপনি তো নবীদের নবী, নবীদের সরদার, আপনার কোনো কথাই আমি কিভাবে কষ্ট পাইতে পারি? নবী একটা কথা আমার মনে পড়ে গেছে গো নবী, এই জন্য আমি কান্না করি। এবার আমার নবী কেমন যেন জড়সড় হয়ে বসলেন। এবার দাইয়া কালবি সাহাবীকে ডাক দিয়া বললেন, আরে দাইয়া রে, তোর কি এমন কষ্ট দেখি আমার একটু শোনাইয়া দেন রে দাহাবি। রে দাইয়া কালবি সাহাবী, তোর কি এমন কষ্ট আমাকে একটু শোনাইয়া দে। এবার দেখেন দাহিয়া কালবি সাহাবী
কান্নার গতিবেগ আরো বেড়ে গেছে। এবার চিন্তা করতেছে, আহা, আমার নবীর যদি এই ঘটনা আমি বলি তাহলে আমার নবী আমার উপরে রাগান্বিত হয় কিনা, আমি কিভাবে বলবো আমার নবীকে। এবার দেখেন দাহিয়া কলবে সাহাবী চিন্তা চেতনা বাদ দিয়া আমার নবীকে ডাক দিয়া বলে, হুজুর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এই মক্কার জমিনে এমন একটা নিয়ম ছিল, যে নিয়মতন্ত্রের মধ্যে মেয়েদেরকে তাজাই দাফন করে দেওয়া হতো। নাউজুবিল্লাহ, কি বাড়ি যা পড়বেন? এমন একটা নিয়মতন্ত্র ছিল, মেয়েদেরকে তাজাই দাফন করে দেওয়া হতো। যদি কোনো ঘরে মেয়ে জন্ম নিত, ও হুজুর, ওই ঘরকে অপবিত্র মনে করা হতো, ওই ঘরকে অলক্ষণে মনে করা হতো। মানে কোনো ধরনের আকাঙ্ক্ষা নাই, কোনো ধরনের আকাঙ্ক্ষা নাই। মেয়েটা যত সুন্দরী হোক না কেন, তাকে তাজা দাফন করতে হইতো। এটাই ছিল তখনকার বিধান। এবার দাহিয়া কলবে সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর, আমি ব্যবসা করতাম, ব্যবসার কাজে মাঝে মাঝে অনেক দূর চলে যাওয়া লাগতো হুজুর। ও হুজুর, আমি ব্যবসা করতে যাওয়ার পূর্বে আমার স্ত্রীর সঙ্গে কিছু অন্তরঙ্গ মুহূর্ত কাটাইলাম। আমার স্ত্রীর সঙ্গে সন্তান নেওয়ার কারণে আমি কিছুটা অন্তরঙ্গ মুহূর্ত কাটাইলাম। আমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় রেখে গেলাম। আমি ব্যবসা করতে যাওয়ার পূর্বে আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ও প্রাণের স্ত্রী, আমি তো ব্যবসার কাজে চলে যাচ্ছি, আমার গর্ভে, তোমার গর্ভে যদি সন্তানটা নারী হয় তাহলে তুমি কিন্তু দেরি করিও না, তাজা দাফন করে দিও বাড়ির পাশে। কিন্তু যদি বাচ্চাটা যদি ছেলে হয়, তুমি তাকে মাইরো না, তুমি তাকে আদর যত্ন কইরা, সোহাগ কইরা বড় কইরো। মানে যদি মেয়ে হয় তাহলে বাসার পাশে আমি কবর খনন করে দিয়ে গেলাম, এখানে দাফন করে দিও। কিন্তু যদি ছেলে হয় তাহলে ওইটাকে মাইরো না, ওরে আদর যত্ন কইরা, লালন পালন কইরা মানুষ কইরো, কারণ আমার ব্যবসার কাজে আসবে। এবার দেখেন দাহিয়া কলবে সাহাবী আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি, আমি ব্যবসার কাজে চলে গেলাম, একদিন নয়, 2 দিন গই নবী গো, 7 বছর আমি ব্যবসার কাজে বাইরে থাকলাম। 7 বছর পরে আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে আমার রুম ছিল 2টা। একটা রুমে আমার কন্যাকে ঘুমায়া রেখেছে তার মা, আর এক রুমের মধ্যে আমাকে নিয়ে বসতে দেয়। আমাকে কেন যেন আমার স্ত্রী ওই রুমে যাইতেই দেয় না, কেন যেন আমাকে ওই রুমে যাইতে দেয় না। এবার দেখেন, যদিও আজানের সময় হয়ে গেছে, ঘটনা